الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية على كل مسلم ومسلمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. उतर कर हेरा से सोए गाँव में आया
और एक नुस्ख मिया सतलाया अल्लाहुम्मा मौलाना मोहम्मद। वो तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मुहम्मद। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। কি উপায় হইবে আমার মরণে, কি উপায় হইবে আমার কবরে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। কি উপায় হইবে আমার হাসরে, কি উপায় হইবে আমার নসরে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাজিরা বাজার আশরাফিয়া মাদ্রাসা ও তহসিল জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সাহেব, সহকারী কমিশনার ভূমি, সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ জাজিরা, মাদ্দাজিল্লুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত নাজিল করে দেখ, সকলে বলি আমিন। 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী রজনী। এই রজনীর প্রধান বক্তা সুমিষ্টভাষী সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ হাবিবি সাহেব যশোর, মাদ্দাজিল্লুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, সকলে আবার প্রাণ খুলে বলি আমিন। এখানে ওয়াজ করেছেন জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার বড় ভাইজান
জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রব হাশেমি সহ জনাব হযরত মাওলানা ইলিয়াসুর রহমান সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম ফরিদি, মাওলানা সজীব মল্লিক, আল্লাহ তাআলা এদের সবাইকে ইসলামের ধারক বাহক হিসাবে, কোরআনের খাদেম হিসাবে আল্লাহ সবাইকে কবুল করুক। সকলেই বলুন আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দেশবাসী, মুরব্বিয়ান এজাম, সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এক, যিনি লা শারীক, যিনি আমাদের রব, যিনি আমাদের সব। তিনি হলেন কে? মুখ খুলে বলুন, তিনি কে? আল্লাহ। আমরা সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আর আল্লাহর শুকরিয়া যদি জ্ঞাপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক নিয়ামত তো দিয়েই যাচ্ছেন। যে নিয়ামতগুলি তিনি দিয়েছেন, এই নিয়ামতগুলি আরো 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 নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, চলতেছেন, ইতিমধ্যে আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন, মূসা তোমার সাথে আমি কথা বলবো। মূসা আলাইহিস সালাম যদি আর কোনো প্রশ্ন না করত, যেই জায়গায় মূসা আলাইহিস সালাম দাঁড়ানো ছিল এই জায়গার মধ্যেই হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন। কিন্তু মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলো আল্লাহকে, আল্লাহ আপনি আমার সাথে কোথায় কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, তোমার সাথে আমি কথা বলবো তোমার বাড়ি থেকে 800 মাইল দূরে তুর পর্বত। ওই তুর পর্বতের 3750টি সিঁড়ি, এই 3750টি সিঁড়ি পার হয়ে তুমি তুর পর্বতের চূড়ায় উঠবে। ওই চূড়ায় তোমার সাথে আমি কথা বলবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন মুস্কি হেসে, যে আল্লাহ আপনি ভাবছেন আমি মনে হয় এত দূর যে তোমার সাথে, আপনার সাথে কথা বলবো না? আল্লাহ গো, 800 মাইল কেন, 8000 মাইল, 8 লক্ষ মাইল, 8 কোটি মাইল যদি আমার বাড়ি থেকে তুর পর্বত হইতো, এই 8 কোটি মাইল পার হয়ে যায়ও আমি আপনার সাথে কথা বলতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম 8 কোটি মাইল দূরে যে আল্লাহর সাথে কথা বলতে চায়, আর আমরা আজকের মাহফিলে দোকানটা ছেড়ে মাহফিলে আসতে পারি না। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানে কত পার্থক্য একটু চিন্তা করে আমরা কি দেখেছি? আমি অনুরোধ করব জাজিরাবাসী, জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসায় ওয়াজ হয়েছে। আজকে জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার মাঠেই জাজিরা বাজার আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং তহসিল মসজিদের উদ্যোগে ওয়াজ হচ্ছে। আর কোনো মাহফিল এ মাঠে বছর হয় কিনা সন্দেহ আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাগ্য খুলে যাবে। এখনো যারা দূরে রয়েছেন
অতি তাড়াতাড়ি করে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা সবাইকে মাহফিল প্যান্ডেলে আসার সুযোগ করে দেখ। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মাহফিলে বসার উপকারিতা এক, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার শ্বাস ফেলতে 10টি নেকি, শ্বাস গ্রহণ করতে 10টি নেকি, শ্বাস প্রশ্বাস ফেলতে 20টি করে নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে সমস্ত আলেম ওলামারা স্টেজে বসা থাকবে এদের চেহারার দিকে সুনজরে যদি আপনি তাকিয়ে থাকেন, নজর 2 প্রকার, এক প্রকার হইল সুনজর, আরেক প্রকার হইল কুনজর। তাকায় ঠিক, কিন্তু তার মনের ভিতরে তার প্রতি মন ভালো না। আরেকটা হলো শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আলেম ওলামাদের চেহারার দিকে তাকানো। আল্লাহর নবী বলেছেন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাজারানি ওয়া ইন নাযারানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো একজন পরহেজগার আলেমের চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহর নবী বলেন সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, ওয়ামান নাযারানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আমার চেহারার দিকে তাকায়, কিয়ামতের দিন ওই লোকটা আর আমি একই জান্নাতে বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসা দরকার আছে না নাই? আছে তো আছি। আসছি যারা, কোনো কথা বলবো না, সুনজরে আলেম ওলামাদের চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবো নবীর চেহারার দিকে তাকানোর সওয়াব পাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের সগীরা গুনাহগুলো ঝরে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি করে মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ুন, ভাগ্য খুলে যাবে। আর যদি এদিক ওদিক ঘোরাফেরা করেন, আপনি তো মাহফিলে আসেন নাই, মাহফিল প্যান্ডেলে বসেন নাই, চার দোকান থেকে চা খেয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গেলে জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলেন? কয় মাহফিলে গিয়েছিলাম। কথাটা কি সত্য বলা হলো? যদি বলেন হলো। একটা মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি বলে, একটা মিথ্যা কথার জন্য তাকে 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মাহফিলে না এসে কেউ বাড়িতে গিয়ে বলবেন না মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে কিছুক্ষণ বসে যদি আপনি থাকেন, মান তাফাক্কারা সাআতান, 4 নম্বর উপকারিতা, কোনো ব্যক্তি যদি মাহফিলে বসে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন হাদিসের আলোচনা করে, আলোচনা শোনে, আলোচনা বুঝে আমল করার নিয়ত যদি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি হয় সাআতান, কিছুক্ষণ। কতক্ষণ? কিছুক্ষণ। কিছুক্ষণ পর্যন্ত যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, আলোচনা করে, শোনে, বোঝে, আমলের নিয়ত করে, আল্লাহ নবী বলে তার আমল নামায় 60 বছর নফল ইবাদত, 60 বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আপনাদের মধ্যে মনে হয় এমন কেউ নাই
যেদিন বালেক হয়েছেন ওই দিক থেকে একদিন রোজা ভাঙ্গেন নাই, সারা বছর রোজা রয়েছেন, এমন কেউ কি আছেন? নাই। সারা বছর রোজা থাকেন নাই, সারা বছর ভর 40 বছর বয়স আপনার হয়ে গেছে, 12 বছর বাদ দেন, আপনার থাকে কত? 15 বছর বাদ দিলে থাকে 35 বছর, 15 বছর বাদ দিলে থাকে 25 বছর, 40 বছর থেকে 12 বছর বাদ দিলে থাকে 28 বছর। এই 28 বছর একদিনও রাত্রে ঘুমান নাই, সারা রাত নফল ইবাদত করেছেন, এমন কেউ কি এই ময়দানে আছেন? নাই। কিন্তু বাবারা আজকের এই মাহফিলে যদি কিছুক্ষণ বসতে পারেন, কোরআনের আলোচনা যদি কিছুক্ষণ শুনতে পারেন, আপনার আমলনামার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর পর্যন্ত দিনভর নফল রোজা, রাতভর নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, কিছুক্ষণ কোরআনের মাহফিলে বসা থাকলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসা দরকার আছে না নাই? যারা এখনো নাই তারা লাভে না লসে? আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? লাভে। কেমন লাভ বাবা? 5 নম্বর উপকারিতা বলছি মাহফিলে বসার। আপনি যখন এই গেট দিয়ে এসেছেন, আপনি যত বড় আলেমই হন না কেন, যত বড় নেতাই আপনি হন না কেন, কিছু না কিছু গুনাহ প্রত্যেকেরই হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা গুনাহও নাই এমন কোন মানুষকে মাহফিলে আপনারা আছেন? একটা গুনাহও নাই। আছেন নাকি কেউ? আপনারা তো নাই। আমি আলী আকবর মেফতাহ একটা গুনাহ করি নাই এর গ্যারান্টি দিতে পারছি না। সুতরাং বোঝা গেল আমারও আপনাদেরও কিছু না কিছু গুনাহ অবশ্যই হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন এই কোরআনের মাহফিলের মধ্যে গেট দিয়ে ঢুকতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছে, ও ফেরেশতারা, আলী আকবরের জন্য একজন ফেরেশতা নির্দিষ্ট হয়ে যাও, আব্দুর রহিমের জন্য একজন ফেরেশতা নির্দিষ্ট হয়ে যাও, আব্দুল করিমের জন্য একজন ফেরেশতা নির্দিষ্ট হয়ে যাও। আলী আকবরের গুনাহ, আব্দুর রহিমের গুনাহ, আব্দুল করিমের গুনাহ, এক একজন লোকের গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য একজন করে ফেরেশতা রেডি হয়ে যাও। ওই ফেরেশতারা আপনার কাঁধ থেকে আমার কাঁধ থেকে, আপনার দেহ থেকে আমার দেহ থেকে ওই গুনার বোঝাগুলো নিয়ে গেটের মধ্যে এখন দাঁড়িয়ে আছে। এখন আমাদের কাঁধের উপরে কোনো গুনাহ নাই। আমরা যারা মাহফিলে বসতে পেরেছি আমরা এখন নিষ্পাপ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভে না লসে আছে? জোরে বলেন। যদি লাভে থেকে থাকি কথাটা জোরে বলবেন, লসে থেকে থাকলে কথাটা আস্তে বলবেন। কথা ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, মাহফিল যখন শেষ হয়ে যাবে, প্রধান বক্তা আখেরি মোনাজাত যখন দিবে, মোনাজাত দেওয়ার পরে আপনি যখন এই গেট দিয়ে রওনা করবেন, ওই ফেরেশতারা আপনার গুনাহ নিয়ে গেটের মধ্যে দাঁড়ানো আপনার কৃত গুনাহ আপনার কাঁধের মধ্যে দিতে চেষ্টা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রাখো, আমার বান্দার গুনাহগুলি আমার কাঁধের, তার কাঁধের উপরে তোমরা দিয়ে দিও না। কারণ এই মাহফিলে বসে আমার বান্দার মাঝে, আমার মাঝে কি চুক্তি হয়েছে তোমরা জানো না। আমার বান্দা কোরআন শুনেছে, আমার বান্দা কোরআন বুঝেছে, আমার বান্দা কোরআনের আমল করার নিয়ত করেছে। 3টা কাজ করেছে। 1 নম্বরে কোরআন বুঝেছে, 2 নম্বর শুনেছে, 2 নম্বরে কোরআন বুঝেছে, 3 নম্বরে বুঝ অনুযায়ী আমল করার সিদ্ধান্ত নিয়েছে। জীবনের গুনার জন্য মাহফিলের শেষে তওবা করে মাফ চাওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? জীবনের গুনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেছি আর বলেছে, কত গুনাহ করছি মাওলা জীবনে,
মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে তওবা করে কত তওবা ভেঙ্গেছি অবশেষে তওবা নসুহা করেছি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও ফেরেশতারা, আমার বান্দা এমনি করে কান্নাকাটি করে আমার কাছে মোনাজাত দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করি মাহফিলে বসা থাকা অবস্থায় তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই 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 বসো। আমার মাহফিলে বসা যায়, ওঠা যায় না। ওই ছেলেটা লাগুর পাইলে বসা যায়, উঠা যায় না। খেয়াল রাখবেন, কেউ উঠার চেষ্টা করবেন না, উঠতে চেষ্টা করবেন। আমি ডাক দিব, বসাবো, 5 মিনিট করে সময় বেড়ে যাবে। আমি রাত 11টা পর্যন্ত করব, প্রধান বক্তার দিন রাত 12টা। সময় দাম আছে না নাই? সময়ের দাম আছে না নাই? অল্প সময় আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ জানিরা কামিল মাদ্রাসায় মহাক্কেক বড় বড় আলেম আসে, তাদের কাছে আমরা দেশি মানুষ একটু সুযোগ পাই কম। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই ছোটো মাহফিলে একটু সুযোগ পেয়েছি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শুনে বুঝে আমল করব। কারা কারা একটু হাত উঠিয়ে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, এমনি করে মোনাজাত দিয়ে যখন রওনা করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এর গুনাহগুলি এর কাঁধের উপরে দিও না। আল্লাহ ফেরেশতারা বলবে মাবুদ গুনাহগুলি তাহলে কি করব? 2 রকম রাওয়ায়াত। এক রাওয়ায়াত আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা এই গুনাহগুলি নিয়ে তোমরা সাগরের মধ্যে ফেলে দাও। অন্য এক রাওয়ায়াত আছে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম বাদদালনাহুম সাইয়্যাতিহিমুল হাসানা। আমার কোনো বান্দা যদি গুনাহ করে গুনার জন্য মাফ চায়, আমি আমার বান্দার গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি 2 লক্ষ গুনাহ করে থাকে, এই 2 লক্ষ গুনাহ তোমরা কাঁধে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই 2 লক্ষ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর এই 2 লক্ষ গুনার পরিবর্তে 2 লক্ষ নেকি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার কাঁধের উপরে রেখে দিলাম। চিৎকার আমলনামায় লিখে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আবার জিজ্ঞাসা করি, আমরা লসে আছি না লাভে আছি? যদি লাভে থেকে থাকি বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা এখন পর্যন্ত বসতে পারেন নাই বাবা, এখনো লোকসানের মধ্যে আছেন, লসের মধ্যে আছেন। যারা এই দুনিয়াতে লস খাবে, আখিরাতের ময়দানে যারা পস্তাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একদল লোক আপনাদের এলাকায় আছে কিনা জানেন, আমাদের এলাকায় মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উসিলা দিয়া নামাজ পড়ে না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উসিলা দেয়, কিন্তু তারা রোজার মাসে রোজাও রাখে না। মাইনুদ্দিন চিশতির উসিলা দিয়া তারা মনে করে মাইনুদ্দিন চিশতি কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে পার করে নিয়ে যাবে। বাবার আমার, বন্ধুরা আমার, এই লোকগুলির সাথে মাইনুদ্দিন চিশতির একদিন দেখা হবে, কথা ঠিক আছে। কারণ তারা মাইনুদ্দিন চিশতির অনুসরণ করেছিল। মাইনুদ্দিন চিশতি ডাক দিবেন, তোমরা কারা কারা আমার অনুসরণ করেছো আসো। এই লোকগুলো সেই দিন ওই মাঠের মধ্যে উপস্থিত হবে। মাঠের মধ্যে উপস্থিত হওয়ার পরে
এই লোকগুলোকে মাইনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করবে, ও আমার ভক্তরা, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমার নামাজে আমি যখন জিকিরে মশগুল হয়ে যাইতাম তখন আমার হুঁশ থাকতো না। আমার একজন মুরিদের কাছে আমি একটু সূরা ফাতিহা পড়ে এক ঘট পানি দিয়েছিলাম। যখন আমি বেহুশ হয়ে যাইতাম, জিকিরে মত্ত হয়ে যাইতাম, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাইত, আমি আমার মুরিদকে বলেছি যে এইমাত্র নামাজের ওয়াক্ত হয়ে যাবে, এই কলসি থেকে কোটি থেকে আমার গায়ের উপরে একটু ছিটা পানি দিবে। ছিটা পানি পাইয়েই আমি হুঁশ হয়ে যাব এবং আল্লাহর দেওয়া ফরজ নামাজগুলি ঠিক মতো আদায় করে নিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। তোমরা কারা আমার অনুসারী হয়ে নামাজ কাজা করো নাই? দাঁড়াও। তারা বলবে, ও মাইনুদ্দিন চিশতি, আমরা তো তোমার দোয়াই দিছি ঠিক, কিন্তু আমরা কি করতে পারি নাই? নামাজ ঠিক মতো আদায় করি নাই, বরং আমরা আশায় বসেছিলাম তোমার সাথে তুমি আমাদেরকে হাত ধরে আলগিজ করে জান্নাতে নিয়ে বসাইয়া দিবে। মাইনুদ্দিন চিশতি বলবেন, না না না, সোহকান সোহকান বদান বদা, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোমাদের পীর না, তোমরা আমার মুরিদ না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, মাইনুদ্দিন চিশতি যখন এরকম করে তাদেরকে দূরে সরিয়ে দিবে, তখন মাইনুদ্দিন চিশতির অনুসারীরা সেই দিন একটা গান গাইবে। ওই গানটা তারা দুনিয়াতেও গায়, তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা, তুমিও ফস্তাবে খাজা। দোতরায় টান দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিৎকার দিয়ে কন্যাউজুবিল্লাহ। এর অর্থ হলো কিয়ামতের কঠিন ময়দানে মাইনুদ্দিন চিশতি ফস্তাইবে, আরে আমার অনুসারী হওয়ার পরেও তোদেরকে আমি বেহেশতে নিতে পারলাম না। আর এই লোকগুলি ফস্তাবে, আমরা তোমার অনুসরণ করার পরেও তোমার সাথে জান্নাতে যাইতে পারলাম না। কিয়ামতের কঠিন ময়দানে এখন পর্যন্ত যারা মাহফিল মাঠের মধ্যে এসে বসে নাই বাবা, এই লোকগুলো কিয়ামতের ময়দানে ফস্তাবে ওই মাইনুদ্দিন চিশতির মুরিদের মতো। এই জন্য ওরা গান বানাইছে, তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা, তুমিও ফস্তাবে খাজা। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আমরা ফস্তাইতে চাই না, বিশ্বনবীর কথা মেনে, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে জীবনটাকে গঠন করে কবরে যেতে চাই। আর বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা আল্লাহকে একটু হাত জাগিয়ে দেখান, তারা তারা নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করো। চিৎকার দিয়ে বলেন আমিন। ও বাবারা, বন্ধুরা, তাহলে 6 নাম্বার আমাদের উপকার হলো, এ মাহফিলে যদি ঠিক মতো বসে থাকি কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে যেতে পারবো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? 7 নম্বরে আর একটা উপকারের কথা বলে আমি আমার মূল কথায় চলে যাব। সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দারুল আদনান নামে একটা জান্নাতের প্ল্যাটফর্ম আছে। ওই ময়দানের মধ্যে একটা ময়দানের মতো একটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে এই পৃথিবীর বুকে যারা কোরআন শরীফ সুন্দর করে শুনেছে, কোরআন শরীফ বুঝেছে এবং কোরআন অনুযায়ী যারা আমল করেছে, এই লোকগুলাকে আল্লাহ রব্বুল আলামিন ওই দারুল আদনানে উপস্থিত হওয়ার ঘোষণা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি দারুল আদনান উপস্থিত হয়ে যাবে। মানুষ দারুল আদনান উপস্থিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানে হবেন সভাপতি, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন চিফ গেস্ট, প্রধান অতিথি। আর সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ওই ময়দানে হবেন বিশেষ অতিথি। একটা আরশ থাকবে, সিংহাসন থাকবে। এই সিংহাসনের মধ্যে বিশ্ব নবীকে এক কোণায় বসিয়ে দেওয়া হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবে।
আজকের এই মাঠটাকে আলোকিত করার জন্য কতগুলি লাইট ব্যবহার করা হয়েছে, জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, ওই ময়দানে নবীজিকে বসাইয়া রাখবে। নবীজির চেহারার আলোতে সমস্ত ময়দান আলোকিত হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা গো, ওই ময়দানে বিশ্ব নবী চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে এক কর্নারে বসিয়ে থাকবেন। আল্লাহর একজন ওলি, একজন কবি, উনি সুন্দর করে বলেছেন, খোদা খুদ মীরে মাহফিল বুদ মোহাম্মদ শামে মাহবিদ, খোদা খুদ মীরে মাহফিল বুদ মোহাম্মদ শামে মাহফিল, চুমুক চুমুক ধরু ধরু পয়গম্বর বকে তু বসমিল। সেই ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের সভাপতি থাকবেন। সমস্ত নবী আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। আর আপনারা আমরা যদি এই যে ওয়াজের মাঠে বসছি, যারা ওয়াজ শুনছি, যারা বুঝছি, যারা আমল করছি, যারা এই লোকগুলো থাকবো শ্রোতা হিসাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে দাউদ নবীকে বলবেন, ইয়া দাউদ। দাউদ নবী বলবে, লাব্বাইকা ইয়া আল্লাহ। কয়, তুমি আমার কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাও। দাউদ নবী তেলাওয়াত করে শোনাইতে আরম্ভ করবে। এমন একটা কণ্ঠ দাউদ নবীকে দিয়েছিল, ওই নদীর কিনারে কোরআন শরীফ জাবুর কিতাব পড়লে, ওই জাবুর কিতাব শোনার জন্য মাছেরা ওই নদীর কিনারে ভিড় করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাগানের মধ্যে যদি জাবুর কিতাব তেলাওয়াত করত, জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখিরা মাঠের মধ্যে নেমে যাইত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সুমধুর কণ্ঠস্বরের নবী দাউদ নবী যখন কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে শুরু করবে, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। এক সময় মানুষগুলো সেন্স হারিয়ে ফেলবে, বেহুশ হয়ে থাকবে। এই বেহুশের মধ্যে থাকবে তারা ৮,০০০ বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ৮,০০০ বছর পরে আবার এই লোকগুলোকে আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। আল্লাহ বলবেন, তোমরা আমার কোরআনকে আরো শুনবে নাকি? তারা বলবে, আল্লাহ, কোরআন শুনে শুনে কোন যে ঘুমাইয়া গেছি টের পাই নাই। আল্লাহ, আরো কোরআন শরীফ শুনতে চাই। বলো, বৎস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই কোরআনের জন্য দাউদ নবী দান মোবারক শহীদ করে নাই। আমার এই কোরআনের জন্য দাউদ নবী তাইফের ময়দানে মারি খায় নাই। আমার এই কোরআনের জন্য দাউদ নবী তিনটি বছর পর্যন্ত আবু জাহেল উতবা সাহেবার ওদের শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানার মধ্যে থাকে নাই। আমার এই কোরআনের জন্য এই দেশ মদিনাতে, মক্কা থেকে মদিনায় হিজরত করে দাউদ নবী যায় নাই। নবী গো, হিজরত করে গেছো তুমি, তাইফে বাড়ি খেয়েছো তুমি, ওহুদে দান্দার মোবারক শহীদ করেছো তুমি। আর তিনটি বছর পর্যন্ত জালেমরা যেমন আলেম ওলামাদেরকে বন্দী করে শাস্তি দিয়েছে, এর চাইতে কঠিন শাস্তি নবী গো 3 বছর পর্যন্ত তোমাকে ওই শিয়াবে আবু তালেবের মধ্যে তারা বন্দী করে রেখেছিল। নবী গো, আজকে তোমার তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ আকাঙ্ক্ষায় বসে আছি। তোমার তেলাওয়াত শোনার জন্য আমি আর তোমার উম্মতেরা, এই লোকগুলো বসে আছে তোমার তেলাওয়াত শোনার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর তারা বসে আছে। সুতরাং তুমি কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র টান দিবেন ইয়াসিন, আল্লাহু আকবার, ইয়াসিন আল কোরআনিল হাকিম। তাফসীরের মধ্যে পড়েছি, হাদিস শরীফের মধ্যেও পড়েছি, নবী রাসূল পয়গম্বরেরা ডানা কাটা, কল্লা কাটা কবুতরের মতো ওই আরশের মধ্যে দবাইতে শুরু করবে। আর সমস্ত মানুষগুলি হেলে দুলে খেলাধুলা করতে আরম্ভ করবে, অর্থাৎ তারা দবাইতে শুরু করবে। এক সময় নবীজির তেলাওয়াত শুনে সমস্ত মানুষগুলি বেহুশ হয়ে যাবে। এই বেহুশের অবস্থায় থাকবে 8 লক্ষ বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হুশ করার পরে বলবেন, ও আমার বান্দারা,
তোমরা কি আরো কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাও? আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ তোমার নবীকে তুমি সৃষ্টি করেছো, তুমি কোরআন তোমার নবীর উপরে ফরজ করেছো, তার কণ্ঠ যদি হয় এত সুন্দর, তাহলে তোমার কণ্ঠ জানি কত সুন্দর। মাবুদ গো, আমরা তোমার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, প্রস্তুত হও, রেডি হও, রেডি হও, রেডি হও। যেই মাত্র বলবেন প্রস্তুত হও, সবাই আল্লাহর মুখে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আর তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনের ভাষা শিক্ষা দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এভাবে পড়তে থাকবেন, নবী রাসূল পয়গম্বরেরা ওই সিংহাসনের উপরে কল্লা কাটা বর্গের মতো দপাইতে শুরু করবে। মানুষগুলো দপাইতে শুরু করবে রে বাবা, মানুষগুলো দপাতে দপাতে এক সময় বেহুশ হয়ে যাবে। নবী রাসূল পয়গম্বরেরা সবাই বেহুশ হয়ে যাবে। এই বেহুশের অবস্থায় থাকবে 8 কোটি বছর পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 8 কোটি বছর পরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষগুলিকে আবার হুশ করবে। হুশ করে বলবেন, বান্দারা তোমাদের আরো কিছু খায়েশ আছে কিনা? বান্দারা বলবে, মাবুদ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ দিকে তাকায়, তোমার সৃষ্টি কত সুন্দর। আকাশের দিকে তাকায়, আকাশ অন্ধকার রাতে কত ঝিলিমিলি ঝিলিমিলি খেলছে। চন্দ্রের দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যায়। সূর্য না হলে আমরা বাঁচতে পারি না। আল্লাহ গো, সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি নিয়ামত তুমি দিয়েছো, যেই দিকে তাকাই ওই দিকে আমাদের চক্ষু জুড়ে যাইতো। বাবু তো এইগুলি সৃষ্টি করেছো তুমি, তুমি সৃষ্টি করেছো। আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ গো, আল্লাহ জিজ্ঞাসা করে, দ্বারা তোমরা কি বুঝাইতে চাও? বান্দারা আপনারা আমরা সেদিন বলবো, আল্লাহ গো আমরা তোমাকে সরাসরি দেখতে চাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার 70,000 নূরের পর্দা সরাইয়া দে। যখন সুবহানাল্লাহ 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে। 70,000 নূরের পর্দা সরিয়ে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আপনার সাথে আমার সাথে দেখা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর এই লোকগুলোকে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকাবে। ওই বিল্ডিংটার নাম হলো দারুস সালাম। নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামের মধ্যে প্রবেশ করাবে। প্রত্যেকের জন্য একটা করে কোঠা থাকবে। প্রত্যেকটা কোঠায় 60,000 করে দরজা থাকবে। প্রত্যেকটা কোঠার মধ্যে 3,18 1,80,000 করে জানালা থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই জানালাগুলি, ওই দরজাগুলির যে কোনো দরজা দিয়ে তাকাবে যখন, আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে তখন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর গো ওই আসরের ময়দানে কারা ওই মাহফিলে বসতে পারবে? হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোরআনুল কারীমের তাফসীর পড়ে বুঝেছি, ওই মাহফিলে বসতে পারবে আজকের এই মাহফিলে যারা কোরআন শুনেছে, কোরআন বুঝেছে এবং কোরআন অনুযায়ী আমল করছে তারা। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? তাহলে 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল করব। এই নিয়ত কার কার আছে? আরেকবার আল্লাহকে হাত জাগিয়ে দেখাই। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। মনে আছে কিনা জামানার পয়গম্বর রওনা করছে কোথায়? তুর পর্বতে। তুর পর্বতে যাওয়ার পরে পথের মধ্যে দেখে একটা মরা গাছ, মরা গাছের মধ্যে একটা পাখি, মরা গাছের মধ্যে একটা পাখি বসে বসে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাখি রে তুমি মরা গাছে বসে জিকির করতেছো কারণ কি? কয় জামানার পয়গম্বর মুসা এই গাছটা মরা ছিল না, এই গাছটা কি ছিল না? মরা ছিল না। আমি এই গাছে যখন দেখেছি গাছের পাতাগুলো ঠিক আছে, ফুলগুলো ঠিক আছে, ফলগুলো ঠিক আছে, ফলগুলো পেকে টস টস করছে, এমন অবস্থায় আমি এই ফল খাওয়ার জন্য এই গাছের উপরে উড়াল দিয়ে এসে বসেছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমি আল্লাহর কাছে অনুমতি নেই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনুমতি নিয়ে খাইতে হবে কিনা? জোর বলে খাইতে হবে কিনা? আল্লাহর কাছে অনুমতি কিভাবে নেবেন? যখনই শুরু করবেন তখনই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করা। এর অর্থ হলো আল্লাহর কাছে অনুমতি নিয়ে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা বলতেছে আমি আল্লাহর কাছে অনুমতি নেই নাই। আমি গাছে যেই মাত্র বসলাম, বসার সাথে সাথে গাছটা মরে গেল, পাতাগুলি পড়ে গেল, ফুলগুলি পড়ে গেল, ফলগুলি পড়ে গেল, গাছটা শুকিয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম আমি আল্লাহর কাছে অনুমতি না নেওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। যাই হোক, আল্লাহ যেহেতু অসন্তুষ্ট হয়েছে, আল্লাহকে খুশি করা হলো গোলামের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? ও বাবারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করে কবরে যাইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের গ্যারান্টি কোনো পীর, কোনো পয়গম্বর দিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাবারা, বন্ধুরা, যখনই মনে মনে চিন্তা করলো আল্লাহকে অসন্তুষ্ট করেছি, আল্লাহকে সন্তুষ্ট করা হলো এখন আমার কাজ, তাই আমি এই গাছের উপরে বসে আল্লাহকে ডাকবো ততদিন যতদিন পর্যন্ত আল্লাহ পুনরায় আমার জন্য রিজিকের ব্যবস্থা না করবে, ততদিন পর্যন্ত আমি এই গাছে বসে বসে আল্লাহকে ডাকতে শুরু করব। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করলেন। পাখি বলে, জামানার পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলার পরে আমার কথাটা একটু স্মরণ করে একটা প্রশ্ন আল্লাহকে করবেন। সেই প্রশ্নটা হলো, আমি পাখির ভাগ্যে কোনোদিন রিজিক আছে কি না? আল্লাহ যদি বলে নাই, আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন না। আর আল্লাহ যদি বলে আছে, তাইলে আপনি জিজ্ঞাসা করবেন ওই পাখি তার রিজিক কতদিন পর পাবে। জামানার পয়গম্বর চলে গেলেন দূর পর্বতে, আল্লাহর সাথে কথা হলো। কথা বলে আসার পথে আল্লাহ জিজ্ঞাসা করে, ও মূসা, পাখির কথা কি ভুলে গেলে নাকি? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পাখির সাথে মূসার কথা হয়েছে কয়শো মাইল দূরে, 800 মাইল দূরে। কশো? 800 মাইল দূরে। 800 মাইল দূর থেকে আল্লাহ রব্বুল আলামিন পাখি আর মূসার কথা শুনেছেন। এই জন্য আল্লাহর এক নাম হলো সামিউম বাসীর। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে তুমি তো শুনেছো, তুমি তো সামিউম বাসীর। আল্লাহ তুমি শুনেছো, তুমি দেখেছো, তুমি বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, পাখি তো আমার কাছে বলে নাই, তোমার কাছে প্রশ্ন করতে যে বলছে তোমাকে, তুমি আমাকে প্রশ্ন করো। জামানার পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাখির ভাগ্যে কি কোনোদিন খাদ্য আছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বললো, হ্যাঁ, পাখির ভাগ্যে খাদ্য একদিন আছে। তারপরে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাহলে ওই পাখিটা ওই খাদ্য কতদিন পর পাবে? আল্লাহ নবী মূসাকে আল্লাহ বলে, মূসা রে, পাখিটা কতদিন যাবত এই জায়গার মধ্যে বসা? 12 বছর যাবত আল্লাহ আমি আপনার জিকির করতেছে। কয় পাখিকে বলে দিও আরো 3-12 বছর পর আমি আল্লাহ পাখির জন্য খাদ্য পাঠিয়ে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আসলেন। মনে মনে চিন্তা করলেন, একটা সংবাদ শুনলে পাখি খুশি হবে, দ্বিতীয় সংবাদ শুনলে পাখি হার্টফেল করে মারা যাইতে পারে, সুতরাং বলবো কি বলবো না, চিন্তা করতে করতে মূসা নবী আসতেছে। আস্তে আস্তে পাখির কাছে আসলো, জিজ্ঞাসা করলো, জামানার পয়গম্বর আমার কথা কি আপনার স্মরণ ছিল কিনা? জামানার পয়গম্বর মূসা বলে, তোমার কথা স্মরণ ছিল না, কিন্তু আমার আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছে।
চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, যারা ফজরের নামাজ উঠে পড়তে পারেন না, যারা ফজরের নামাজ উঠে পড়তে পারেন না, আলাপ পান না, টের পান না, উদ্দেশ্য পান না, যাই হোক যেটাই বলেন, যেই ভাষায় কথা বলেন না কেন, আপনি টের পান না, ফজরের নামাজ উঠতে পারেন না, আপনি এশারের নামাজ পড়ে আল্লাহর কাছে বইলা কইয়া ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো তোমার নামে আমি ঘুমাইলাম, তোমার নামে আবার আমি জেগে উঠব, আল্লাহ গো তুমি আমাকে ফজরের নামাজের আগে ঠিকঠাক মতো উঠাইয়া দিও। আল্লাহর কাছে বইলে যদি ঘুমান বাবা, আল্লাহর কসম করে বলছি একদিন ফজরের নামাজ কাজা হবে না, আল্লাহ সময় মতো আপনাকে উঠাইয়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার স্মরণ ছিল না, আল্লাহ আমাকে স্মরণ করাই দিছে। আল্লাহ যেমন মুসাকে স্মরণ করাই দিছে ওই পাখির কথা, অমনি বাবা আপনার নামাজের কথা আল্লাহ স্মরণ করাইয়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আলী আকবর আজকে থেকে এশারের নামাজ পড়ে যখন শুইতে যাব, আল্লাহর কাছে বলে ঘুমাবো, আল্লাহ গো তোমার নামে শুইলাম, তোমার নামে আবার উঠবো, আল্লাহ তুমি আমাকে ফজরের নামাজের আগে জাগাইয়া দিও। এই কথা বলে ঘুমাবো। আমরা কারা কারা রাজি আছি একটু হাত জাগিয়ে দেখাই। আল্লাহর কাছে বলে বলে ঘুমাবো, আল্লাহ নিশ্চয়ই ফজরের নামাজ পড়ার তৌফিক দিবে। সকলেই জোরে সরে বলুন আমিন। জামানার পয়গম্বর গো আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছে তোমার ভাগ্যে খাদ্য আছে। পাখিটায় বলল আলহামদুলিল্লাহ। আবার বলল মুসা আলাইহিস সালাম, ও পাখি খাদ্য তোমার জন্য আছে ঠিক, কিন্তু 12 বছর যাবত তুমি গাছের মধ্যে জিকির করছো, এরকম 3 12 36 বছর পর্যন্ত যদি আল্লাহর জিকির করতে পারো, তাইলে তোমার জন্য আল্লাহ 36 বছর পর খাদ্য পাঠিয়ে দিবে। যেই মাত্র এই কথা শুনলো, পাখিটা 3 বার করে বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও মুসা, ও পাখি 3 বার করে আলহামদুলিল্লাহ বললা, 36 বছর পর খাদ্য পাইবা, তারপরে তুমি আলহামদুলিল্লাহ বললা, কারণ কি? পাখি ডাক দিয়ে বলে, জমানার পয়গম্বর রে, আল্লাহ যদি ইচ্ছা করত আমার জন্য 36 কোটি লক্ষ বছর পর খাদ্যের ঘোষণা দিতে পারত। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ যদি ইচ্ছা করত 36 কোটি বছর পর আমাকে খাদ্য দিবে, এই ঘোষণা আল্লাহ দিতে পারত। আল্লাহ ইচ্ছা করলে 36,000 বছর পর খাদ্য দিবে, আল্লাহ ঘোষণা দিতে পারত। তা না দিয়া মাত্র 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 36 বছরের ঘোষণা আল্লাহ দিছে। সুতরাং এই অল্প সময় ঘোষণা দেওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসা 3 বার করে আদায় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর মুসা বলে, ঠিক আছে পাখি তুমি থাকো, আমি চললাম। মুসা আলাইহিস সালাম রওনা করেছে, মনে করেন এই গেটের কাছে এতটুকু গেছে, এমন সময় শুনে পাখিটা কিচিরমিচির শব্দ করতেছে। পিছনের দিকে তাকিয়ে দেখে যে গাছটা মরা ছিল, ওই গাছটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই গাছটা শুধু জিন্দাই হয় নাই, গাছে পাতা হয়ে গেছে, গাছে ফুল হয়ে গেছে, গাছে ফল হয়ে গেছে, ফলগুলি টস 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 করে পাচ্ছে, আর পাখিটা উড়াল দিয়ে ঘুরতেছে ফিরতেছে, আর পাখিটা আনন্দ করতেছে, এখনো খাওয়া শুরু করে নাই। এমন সময় মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকাইয়ে দৃশ্য দেখে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি বললা কি আর তুমি করলা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি করেছি? তুমি না বললা 36 বছর পর খাদ্য দিবা, এখন তো আমি একটু মুখ ফিরিয়ে সারতে পারলাম না, তুমি খাদ্য পাখির জন্য পাঠাইয়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে 36 বছর পর খাদ্য দিব, এই 36 বছরকে সামান্য সময় মনে করে পাখিটা এই 3 বার করে আমি আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, আমার রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে রে মুসা, আমি আর সহ্য করি নাই। সাথে সাথে আমি পাখির জন্য গাছটাকে জিন্দা করে দিয়েছি, খাদ্য ফুল ফলের ব্যবস্থা করে পাখির জন্য খাদ্যের ব্যবস্থা সাথে সাথে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
লাযিদান্নাকুম, ও আমার বান্দা তোমাকে আমি যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গনে 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 কোনোদিন তুমি শেষ করতে পারবে না। তোমার প্রতি আমার নিয়ামত আমি যা দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো আজকের এই কোরআনের মাহফিল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর এই পৃথিবীর বুকে হাজারো মাহফিল হচ্ছে, ব্যতিক্রম একটি মাহফিল কোরআনুল কারীমের মাহফিল। তো মাহফিল ওই এই মাহফিলের মধ্যে আবার ছাত্রদেরকে দস্তারবন্দি করা হবে, পাগড়ি দেওয়া হবে। কোরআনের আলোচনার আগে তাদেরকে পাগড়ি দিয়ে বসি সম্মানে, কোরআনে হাফেজের সম্মানে ভূষিত করা হবে। জোরে বলেন মাহফিলটা খারাপ না ভালো? জোরে কোন ভালো না খারাপ? এই ভালো মাহফিল আসা দরকার আছে না নাই? যারা এখন পর্যন্ত আসেন নাই, আমি অনুরোধ করব তাড়াতাড়ি করে আপনারা মাহফিল প্যান্ডেল এসে বসে যান, ভাগ্য ভুলে যাবে। দূরে থাকবেন, কিয়ামতের কঠিন ময়দানে পস্তাবেন ওই মাইনুদ্দিন চিশতির মুরিদের মতো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে যেন পস্তাতে না হয়, এই জন্য আজকের মাহফিলে এসে বসার তৌফিক তুমি দান করো। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই যারা যতটুকু পারেন পড়বেন, যেখানে পারবেন না সেখানে এইভাবে হেলবেন দুলবেন আর গুনগুন শব্দ করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, কিরে আলী আকবর মাওলানা পড়তেছে আর এই লোকগুলো পড়তে পারে না কিন্তু হেলতেছে দুলতেছে গুনগুন করে শব্দ করতেছে, এর অর্থ কি? আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ এরা পড়তে পারে না কিন্তু পড়ার জন্য চেষ্টা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যা ফেরেশতারা, এরা পড়তে পারে না, পড়ার জন্য যেহেতু চেষ্টা করতেছে, আমি আল্লাহ আলী আকবর মাওলানা পড়লে তাকে যেমন সওয়াব দিব, এরা শুনলো আর চেষ্টা করলো, চেষ্টার বিনিময়ে আমি তাদের আমলনামায় অনুরূপ সওয়াব দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বাবারা বন্ধুরা, শিবের রক্তা পাতা জিদারে পানি, শিবের রক্তা পাতা জিদারে পানি, বকুল উত্তর সারিরে উম্মেহানি। যেই বছর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সহধর্মিণী, যিনি দুঃখের সময় তার পাশে ছিলেন, সুখের সময় তিনি আর থাকতে সুযোগ পান নাই, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় গ্রহণ করলেন পৃথিবীর বুক থেকে। ও বাবারা বন্ধুরা, কোন খাদিজা? যেই খাদিজা বিশ্ব নবী কানে চৌরে ওই পাহাড় নূর জামালে নূরের মধ্যে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা 2.5 মাইল পাহাড়ের উঁচু পদ্মে বিশ্ব নবীর জন্য 3 বেলা নাস্তা পৌঁছে দিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলাটা ছিল আরব জাহানের মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে সুন্দরী, ওই মহিলাটা বিশ্ব নবীর কাছে তার জীবন যৌবন সুখেতে শুধু
দিয়েছে তাই নয়, তার জীবনের সমস্ত সম্পদগুলো নবীকে দিয়ে বলছে, নবী গো আপনি আপনার ইচ্ছা মতো খরচ করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি পাইতাম তাহলে প্রথম কিনতাম একটা টেলিভিশন, জোরে কোন ঠিক কিনা? প্রথম কিনতাম টেলিভিশন, টেলিভিশনের মধ্যে বসে বুড়া চাচা হাজি সাহেব এখন আর জাজিরা সিনেমা হলে যাইতে পারে না, ঘরের মধ্যে বসে বসে রিমোট টিপা ভারতের সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা দেখে এমন বুড়া অনেক আছে না নাই? অনেক মা বোনের স্টার জলসা, জি বাংলা দেখতে যাইয়া স্বামীর খেদমতটা ঠিক মতো পর্যন্ত করতে পারে না। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার অর্থ পেয়ে তিনি সমস্ত অর্থগুলি ইসলামের জন্য একটা ভাগ রেখে বাকি ভাগগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে বিলিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আরবের মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও বাবারা বন্ধুরা, এই খাদিজাতুল কুবরা যেই বছর ইন্তেকাল করলো, বিশ্বনবীর চারটি ছেলে আল্লাহ দান করেছিল, চারটা সন্তান একের পর এক ইন্তেকাল করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে মুক্তি দিল। বিশ্বনবীকে কাফেরেরা মালিক বিন জিয়াদ প্রশ্ন করেছিল কয়েকটা, নবীজি বলেছিল আগামীকাল উত্তর দেব। নবীজি ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ ঘোষণা করে জিবরাইলকে পাঠায় নাই, নবীজি উত্তর দিতে পারে নাই। 15 দিন পর্যন্ত নবীজি প্রশ্নের উত্তর দিতে পারে না। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা, অন্য একটা হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই উম্মে জামিলা মুহাম্মদকে ডাক দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মা চাচি আম্মার কাছে একটু সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু বিশ্বনবী যখন তার সামনে উপস্থিত হলো, এবার বলতে শুরু করলো, মুহাম্মদ রে, তোর কাছে যে শয়তানটা আসা যাওয়া করতো, ওই শয়তান তোর কাছে আর জীবনে কোনোদিন আসবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুই যে আল্লাহ আল্লাহ বলে ডাকিস তারে, ওই আল্লাহ তোরে ভুলে গেছে, আল্লাহ তোরে চিরতরে ছেড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে, চাচি আম্মার কথা শুনে মনের মধ্যে দুঃখ প্রাক্রান্ত, কলব নিয়ে অন্তর নিয়ে রওনা করেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবীজির কাছে পাঠায় বলে, নবী গো আপনি চিন্তা করবেন না। 1 নম্বরে সংসদ দিল নবী, ভবিষ্যতে কোনোদিন কোনো প্রতিশ্রুতি দিতে ওয়াদা করতে আপনি বলে দিবেন ইনশাআল্লাহ। আপনার উম্মতদেরকে শিখিয়ে দিবেন ভবিষ্যতের কোনো কথা বলতে এবং সে ওয়াদা করতে তারা যেন বলে নেয় ইনশাআল্লাহ। নবীজিকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো মধ্যাহ্ন সূর্যের কসম, আচ্ছাদিত রাত্রের কসম, আমি আল্লাহ ঘোষণা করছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রভু তোমাকে ভুলেও যায় নাই, তোমার প্রভু তোমাকে ছেড়েও যায় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহরই বাণীতে আল্লাহ একটু সান্ত্বনা পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এই পৃথিবীর বুকে মানুষ যখন রাজনীতি করে, রাজনীতি করতে গিয়ে দলের জন্য মার খায়, জেল কাটে, জুলুম নির্যাতন সহ্য করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই দল, যেই দল জুলুম নির্যাতন সহ্য করলো, ওই দল যখন ক্ষমতায় আসে, তার দল করতে গিয়ে যারা মার খাইলো, যারা জেল কাটলো, যারা রক্ত দিল, যারা জীবনের মতো জীবন দিতে চেষ্টা করেছিল, এই লোকগুলোকে এক একজনকে এক একটা প্রমোশন দেয়, এমনকি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? 7 দিনের জন্য মালয়েশিয়া
ভ্রমণ করার পারমিট দিয়ে দেয়, 7 দিন মালয়েশিয়া ভ্রমণ করে আনন্দ করে আসে। বাবারা ওইখানে দুনিয়ার মন্ত্রী মিনিস্টাররা, দুনিয়ার নেতৃবৃন্দরা এই যে ভ্রমণে যায়, ভ্রমণে গিয়ে আকাম ছাড়া কোনো কিছু করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য মার খাইছে কি খায় নাই? তাইফের ময়দানে মার খেলো। শিয়াব আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত নবীজিকে আটকায় রাখলো। 3 বছরের মধ্যে একটা লোকমা খাদ্য ওই জেলখানার মধ্যে আবু তালেব, আবু জাহেল, উতবা সাহেবারা পৌঁছায় নাই। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। ও বাবারা, বন্ধুরা, বিশ্বনবী জেল থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমি আল্লাহ মধ্যাহ্ন সূর্যের কসম করে বলছি, আমি আল্লাহ আচ্ছাদিত রাত, অন্ধকার রাত্রির কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রভু তোমাকে ভুলেও যায় নাই, তোমার প্রভু তোমাকে ছেড়েও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পিছনের জীবনের চাইতে পরের জীবন আমি আল্লাহ উত্তম করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিছনের জীবন থেকে পরের জীবন উত্তম করবেন, এর ব্যাখ্যা যদি করতে যায় সময় লাগবে কমপক্ষে 6 ঘন্টা। আমার আজকের এই বিষয়ও না, এ বিষয়ে আমি আলোচনা আজকে করব না। অদূর ভবিষ্যতে এলাকার মধ্যে কোথাও যদি আসি, আপনারা যদি মনে করে দেন এই বিষয়টার উপরে আলোচনা করব, জোরে বলেন আমিন। বাবারা, বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু মনে দুঃখ নিয়া, সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, 3 বছর পর্যন্ত জাল কাটলো, তাইফের ময়দানে মার খেলো, আর কাবা শরীফের চত্বরে সেজদা অবরত অবস্থায় আবু জাহেল, উতবারা সাহেবারা নবীজির গলার উপরে উটের নারী মুড়ি, পচা নারী মুড়ি চাপাইয়া দিল। এই দুঃখের কথা স্মরণ করতে 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 নবীজি রওনা করেছে তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে। চাচাতো বোনের বাড়িতে গিয়ে এক রাতের জন্য মেহমান হলেন বিশ্বনবী। চাচাতো বোন উম্মে হানি, হযরত আলীর বোন উম্মে হানি, তাকে ঘরের মধ্যে শোয়াইয়া শত্রুর মোকাবিলা করার জন্য সারা রাত বাড়ি পাহারা দিতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, দুনিয়ার মানুষ রাজনীতি করতে গিয়ে দলের জন্য মার খাইলে, দলের জন্য কাটা সহ্য করলে, দলের জন্য রক্ত দিলে, তাদেরকে যেমন সফর করায়, আমি আল্লাহ তো অক্ষম না, আমি আল্লাহ তো সক্ষম। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার রাজা বাচ্চারা কিছু কিছু বিষয়ে দেখা যায় সক্ষম, কিন্তু পরবর্তীতে আর সক্ষম থাকে না। আল্লাহ রাখে না, তাই থাকে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও বাবারা, বন্ধুরা, আমি আল্লাহ তো ওরকম না, আমি আল্লাহ তো সবসময় সক্ষম। আমার নবীকে আমি একটা সফর করাবো, একটা ভ্রমণ করাবো। ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার জান্নাতের মধ্যে ঢোকো। জান্নাতের মধ্যে ঢুকে আমার জান্নাত থেকে একটা বোরাক নাও, যেই বোরাকের গলার মধ্যে একটা মালা থাকবে, মালার মধ্যে লেখা থাকবে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো বিশ্ব নবীর বোরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তারপর কি করব? কয়, বোরাক নিয়ে আমার নবীর কাছে চলে যাইবা। কাবা শরীফের হাতিম নামক স্থান বোরাককে বেঁধে উম্মে হানির ঘরে আমার নবী একটু বিশ্রাম করতেছে, ওখান থেকে আমার নবীকে উঠাইয়া কাবা শরীফের জমজম কূপের কাছে এনে সিনা সাফ করে ময়লা কালিমা যা কিছু আছে সব কিছু দূর করে আমার নবীকে জমজমের পানি দিয়া ধোয়া, অন্তরটাকে ধোয়াইয়া আবার এই জায়গার মধ্যে হাত বুলিয়ে দিবা, সাথে সাথে যে জোড়া লয়ে যাবে। ও জিবরাইল, তারপরে বুরাকে চড়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতীব বরকতময় সে আল্লাহ রব্বুল আলামিন যিনি তার বান্দাকে একটি রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, রাতের ভ্রমণ করিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, বোরাককে হাতিমে বেঁধে রাখলেন, বিশ্ব নবীকে গিয়ে জাগালেন, বিশ্ব নবীকে আনলেন, জমজমের কাছে শোয়ালেন, সিনা বিদীর্ণ করলেন, বিশ্ব নবীর সিনা চাপ করা হলো। এবার আবার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার মধ্যে মোছা দিল, সাথে সাথে সিনা পূর্বের মতো হয়ে গেল। বিশ্ব নবীকে বললেন, নবীজি বোরাকে উঠে কোথায় যাবেন? আল্লাহ যেখানে ইচ্ছা করেছেন সেখানেই যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আল্লাহ ইচ্ছা করেছেন আজকে রাত্রে আপনাকে ভ্রমণ করাবেন, সুতরাং আপনি উঠুন। নবীজি বুরাকে উঠতে যে আবার থেমে গেলেন, বললেন, হে জিবরাইল, আল্লাহকে বলো আজকের এই দিনে আমি বুরাক ব্যবহার করব, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার কোটি কোটি উম্মতেরা যেই দিন আমার সুপারিশ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে, সেই দিন ওই হাসরের ময়দানে এই বুরাকটা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য বাজেট করবেন কি করবেন না? যদি আল্লাহ বাজেট করেন বুরাকে সরব, নাইলে আমি বুরাকে সরব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিবরাইল বললে, আল্লাহ বলেন যে মুহাম্মদ গো, তুমি শুধুমাত্র এই বুরাকই না, কিয়ামতের কঠিন ময়দানে তোমার গুনাহগার উম্মতদেরকে 30,000 বছরের রাস্তা পুলসুরাত পার করার জন্য ওই পুলসুরাতের ঘাটে আমি আল্লাহ রব্বুল আলামিন দলে দলে বুরাক সাজায়া রাখবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এবার বুরাক উঠবেন, বুরাক নড়াচড়া করে। আল্লাহ নবী জিবরাইল জিজ্ঞাসা, বুরাক তুমি কি চিনো? কাকে তোমার পিঠের মধ্যে নেবে? আমি চিনি না, যদি না চিনতাম তাহলে আমার গলায় তার মালা কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি তাকে চিনি, তিনি আখিরি জামানার পয়গম্বর, যেই দিন আমাকে সৃষ্টি করে তার নামের মালা আমার গলার মধ্যে পরিয়ে দিয়েছে। ওই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম, কোন দিন জিবরাইল তুমি ডাক দিবা, কোন দিন আমি বিশ্ব নবীকে নিয়ে সফর করব, ভ্রমণ করব। তবে আমার একটা আরজি, কিয়ামতের কঠিন ময়দানে নবীজির উম্মতকে দেখার জন্য নবীজি যখন উড়াল দিবেন হাসরের মাটির উপর দিয়ে, ওই দিন আমি বুরাক নবীর কোনো কাজে লাগবো কি লাগবো না? আমাকে ব্যবহার নবীজি করবেন কি করবেন না? নবী যদি আমাকে ব্যবহার করার ওয়াদা দেয়, তাইলে আমি বুরাক শান্ত হয়ে যাব, নবীজিকে পিঠে নিব, উড়াল মারবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুরাককে নবীজি বললেন, বুরাক চিন্তা করো না, আল্লাহ বলেছে, আমিও বললাম, ওই মাঠে তোমাকে আমি ব্যবহার করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুরাক রওনা করলো। বুরাক রওনা করলে অর্থ হলো আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারাম মানে কাবা শরীফ, কাবা শরীফের থেকে রওনা করলো বুরাক। সন 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 করে বুরাক চলছে। বরকুন শব্দ, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বুরাকের চলতি এর চাইতে আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় বুরাকটা একটু নামান। বুরাক নামানো হলো। বললেন, এই জায়গার মধ্যে এক মহিষী নারীর কবর আছে, এই কবরটা আপনি একটু জিয়ারত করেন। আল্লাহ নবী নামলেন, কবরটাকে জিয়ারত করলেন। জিয়ারত করে যখন মোনাজাত দিলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তার নাকের মধ্যে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এটা কার কবর রে? কার কবর থেকে এরকম জান্নাতের সুঘ্রাণ আসে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হলো এক মহিষী নারীর কবর, যেই নারী ছিল ফেরাউনের স্ত্রী, নাম ছিল তার বিবি আসিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাপনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলি, বিবি আসিয়া যখন আল্লাহর উপরে এবং মুসা নবীর উপরে ঈমান এনে মুসা নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে, শতকোটি নির্যাতন মুসা
মুসা নবীর উম্মত আসিয়ার উপরে করা হয়েছে ফিরআউনের পক্ষ থেকে। এমনকি তার পায়ের মধ্যে হাতের মধ্যে গজাল গেঁথে চামড়াগুলো শরীর থেকে ঘুরে নেওয়া হয়েছে, তবু আসিয়া ঈমান ছাড়ে নাই। কিন্তু আমাদের দেশের মা বোনেরা দাম সিদ্ধ করলে দুপুরে যদি রোদ না ওঠে আল্লাহর চক্ষু অন্ধ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জ্বর আসলেই কয় এই দুনিয়া তার মানুষ বিশ্বে ফানে আল্লাহ আমারে জ্বর দিছে। ঈমান আছে না গেছে? জোরে বলেন ঈমান আছে না গেছে? ও বাবারা বন্ধুরা, এজন্য বলি আল্লাহর উপরে অটল ঈমান ছিল বিবি আসিয়ার। আর যার কারণে বিবি আসিয়া যখন ইন্তেকাল করবে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি জাআল, আমার জন্য তুমি বানিয়ে দাও তোমার জান্নাতের মধ্যে একখানা ঘর তোমার পাশে থাকার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়ার জন্য ঘর বানিয়ে জিবরাইলের হাতে ঘরটাকে উঠে দিলেন আর আসিয়ার সামনে তুলে ধরতে বললেন। আসিয়াকে জিজ্ঞাসা, আসিয়াকে বলা হলো, আসিয়া চিন্তা করো না, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই আল্লাহ তোমার জন্য এই তোমার মোনাজাতের বদৌলতে এই জান্নাত তৈরি করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, বিবি আসিয়া এই সংবাদ শুনে জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলো। আসিয়ার প্রধানমন্ত্রী, ফিরআউনের প্রধানমন্ত্রী হামান জিজ্ঞাসা করে, আসিয়া এখন তোমার জান বের হয়ে যাবে, এই মুহূর্তে কেন মুস্কি মুস্কি হাসো? আসিয়া ডাক দিয়া বলে, হে ভাই হামান, আমি কেন মুস্কি মুস্কি হাসি? এই দৃশ্য যদি তুমি চাও আমার মতো তোমাকেও মার খেতে হবে, আমার মতো তোমাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। আমার মতো তোমাকেও হাতের মধ্যে গজাল এবং পিঠের মধ্যে গজাল নিতে হবে। তুমি যদি আমার মতো এক আল্লাহকে মেনে, মুসা নবীকে নবী মেনে যদি এরকম গ্রহণ করতে পারো, তুমিও ওরকম জান্নাত দেখতে পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাক